স্বাগতম ইনোভেটিভ সায়েন্সে, যেখানে বিজ্ঞান, ইতিহাস আর আবিষ্কারকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আমরা মহাবিশ্বের দিকে তাকালে আমরা শুধু তারা দেখি না, আমরা দেখি সময়ের অনেক পিছনের এক গল্প। আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে। কেন এটি হাবলের থেকেও আলাদা, কিভাবে এটি আমাদের চোখে অদৃশ্য আলো দেখে, আর কিভাবে এটি মহাবিশ্বের শুরুর দিকের রহস্য উন্মোচন করেছে, সবকিছু জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। রাতের আকাশের দিকে তাকালে খালি চোখে আমরা খুব সীমিত কিছুই দেখতে পাই। শহরের আলো থেকে দূরে গেলে আকাশ আরো পরিষ্কার হয়, কিন্তু তাতেও মহাবিশ্বের গভীর রহস্য আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আরো দূরে দেখতে হলে আমাদের দরকার টেলিস্কোপ। একটি সাধারণ রিফ্লেক্টিং টেলিস্কোপ আয়নার সাহায্যে আলো সংগ্রহ করে। দূর মহাকাশ থেকে আসা আলো প্রথমে পড়ে একটি বড় বাঁকানো আয়নায়, সেখান থেকে প্রতিফলিত হয়ে ছোট সেকেন্ডারি আয়নায় যায়। এরপর সেই আলো ক্যামেরা বা আইপসে পৌঁছে ছবি তৈরি করে। এটা অনেকটা বৃষ্টির পানি সংগ্রহের মতো। বালতি যত বড় হবে তত বেশি পানি ধরা যাবে, ঠিক তেমনি আয়না যত বড় হবে তত বেশি আলো সংগ্রহ করা যাবে, আর তত দূরের বস্তু দেখা সম্ভব হবে। মহাকাশের দিকে তাকানো মানে শুধু দূরে দেখা নয়, এর মানে অতীতে তাকানো। আলো মুহূর্তে পৌঁছায় না। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। আমাদের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরির আলো আসে প্রায় 4 বছর আগে থেকে। অর্থাৎ আমরা যখন হাজার বা কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখি, আমরা আসলে মহাবিশ্বের বহু পুরানো ইতিহাস দেখছি। পৃথিবীর টেলিস্কোপগুলোকে আলো দেখতে হয় বায়ুমণ্ডলের ভিতর দিয়ে। এই বায়ুমণ্ডল আলোকে বিকৃত করে এবং অনেক ধরনের আলো আটকে দেয়। এই সমস্যার সমাধান হিসেবেই বিজ্ঞানীরা টেলিস্কোপ পাঠিয়েছেন মহাকাশে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো হাবল স্পেস টেলিস্কোপ। 1990 সালে স্পেস শাটল ডিসকভারির মাধ্যমে হাবলকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়। 1975 সালে হাবল ডিপ ফিল্ড নামে একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ চালায়। আকাশের এক ফাঁকা অংশে তাকিয়ে দেখা যায় সেই জায়গাটি অসংখ্য দূরবর্তী গ্যালাক্সিতে ভরা। হাবলের বড় সুবিধা ছিল এটি পৃথিবীর কাছাকাছি থাকায় মহাকাশচারীরা গিয়ে একে মেরামত করতে পেরেছেন। তবে এর সীমাবদ্ধতাও ছিল। হাবল মূলত দৃশ্যমান আলোতে কাজ করে, কিন্তু আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আসে, আর মানুষের চোখ কেবল খুব অল্প অংশই দেখতে পারে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকে ইনফ্রারেড আলোতে। এখানেই আসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। 2021 সালের ডিসেম্বরে উৎক্ষেপণ করা হয় এই টেলিস্কোপটি। মূলত ইনফ্রারেড আলো পর্যবেক্ষণ করে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, আর দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে তাদের আলো লম্বা তরঙ্গে রূপ নেয়, যাকে বলা হয় রেডশিপ। এই আলো আর দৃশ্যমান থাকে না, ইনফ্রারেডে চলে যায়। হাবল তা দেখতে পারে না, কিন্তু জেমস ওয়েব পারে। জেমস ওয়েব পৃথিবীর চারপাশে ঘোরে না, এটি পৃথিবীর থেকে প্রায় 15 লাখ কিলোমিটার দূরে L2 ল্যাগ্রাঞ্জ পয়েন্টের কাছে অবস্থান করছে। এখানে থাকলে কম জ্বালানিতে স্থির থাকা যায় এবং সূর্যের তাপ থেকেও নিরাপদ থাকা সম্ভব। ওয়েবের যন্ত্রগুলো অত্যন্ত তাপ সংবেদনশীল, তাই এতে রয়েছে টেনিস কোর্টের সমান বড় একটি সানশিল্ড, 5টি অতি পাতলা স্তরে তৈরি। টেলিস্কোপটি সবসময় সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে। এর প্রধান আয়না তৈরি হয়েছে 18টি ষড়ভুজাকার খণ্ড দিয়ে। এই আয়নাগুলো বেরিলিয়াম দিয়ে তৈরি এবং উপরে সোনার প্রলেপ দেওয়া, কারণ সোনা ইনফ্রারেড আলো খুব ভালোভাবে প্রতিফলিত করে। এই প্রকল্পে কাজ করেছে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। 2021 সালের বড়দিনে অ্যারিয়ান 5 রকেটের মাধ্যমে ফরাসি গায়ানা থেকে জেমস ওয়েব উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রায় 1 মাস ধরে ধাপে ধাপে এটি নিজেকে খুলে নেয়। সোলার প্যানেল, সানশিল্ড, সেকেন্ডারি আয়না এবং শেষে প্রধান আয়না। সবচেয়ে জটিল কাজ ছিল 18টি আয়নাকে একসাথে নিখুঁতভাবে সাজানো, যাকে বলা হয় মিরর ফেজিং। কারণ জেমস ওয়েব এত দূরে যে হাবলের মতো গিয়ে মেরামত করার কোনো সুযোগ নেই। একবার চালু হলে সবকিছু ঠিকঠাক কাজ করতেই হবে। 2022 সালের 12 জুলাই জেমস ওয়েবের প্রথম ছবি প্রকাশিত হয়। এরপর থেকে এটি আমাদের সামনে মহাবিশ্বের এমন সব দৃশ্য তুলে ধরেছে যা আগে কখনো দেখা যায়নি। প্রায় 30 বছরের পরিকল্পনা, $10 মিলিয়ন ব্যয় আর হাজারো বিজ্ঞানী ও প্রকৌশলীর পরিশ্রমের ফল এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মহাবিশ্বের জন্ম
নক্ষত্রের সৃষ্টি আর আমাদের নিজের অস্তিত্বের রহস্য বোঝার পথে এটি এক বিশাল পদক্ষেপ। আপনি যদি এমন বিজ্ঞান ভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে ইনোভেটিভ সায়েন্সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।